আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুপুরে রান্নায় নিয়ে আসলাম। আজকে রান্না করব টক বা খাট্টা। টক খেতে যারা পছন্দ করেন তারা আমার রেসিপি মাস্ট বি ফলো করবেন। তো টক রান্নার জন্য টমেটো ক্লিন করে দেন কেটে নিলাম, সাথে একটু আলু। চাইলে কেউ এখানে মিষ্টি আলুও ইউজ করতে পারেন। আমার কাছে মিষ্টি আলু ছিল না, তাই নর্মাল আলু দিলাম। তো টমেটো, আলু, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, অল্প তেল, পরিমাণ মতো লবণ এক এক করে দিয়ে এবার দিয়ে দিব রসুন কুচি। টমেটোর টকে কখনোই পেঁয়াজ ইউজ করতে নাই, রসুন ইউজ করতে হয়। রসুনের ফ্লেভার টমেটোর টক টেস্ট হয়। সব কিছু দেওয়া হয়ে গেল, রসুন কুচি দেওয়া হয়ে গেল। এবার চুলায় বসিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ কষিয়ে নিলাম যেন টমেটোটা গলে যায়। এটা কিছুক্ষণ রান্না হচ্ছে, টমেটো গলে গেছে অলরেডি। আমাদের কিন্তু টমেটোর টক খুবই প্রিয়। আমাদের এলাকার মানুষ, আমরা এটা খুব পছন্দ করি। মানে সবার বাসায় দুপুরে যদি কেউ আনফর্চুনেটলি হুট করেই চলে আসেন খাওয়ার জন্য, দেখবেন খাবার টেবিলে টক একটা রয়েই গেছে, টক থাকবেই। আর দিয়ে দিলাম ছোট মাছ, এটা কি যেন নদীর একটা মাছ ছিল। মাছটা খুব টেস্ট, একটা মাত্র কাটা থাকে, ভালো। তো টমেটো কষিয়ে দেন মাছ দিয়ে দিলাম। এবার গরম পানি দিয়ে দিব, কারণ টক মানে একটু পাতলা হবে, এটাই স্বাভাবিক। টক খেতে কে কে পছন্দ করেন? কার বাসায় টক হয়? আমাদের বাসায় তো খুব হয় টক। আর এই যে টকের জন্য কাঁচা আম নিয়ে নিলাম। আমার ফ্রিজে সবসময় কাঁচা আম, জলপাই এসব রেখেই দিই টক খাওয়ার জন্য। কাঁচা আম, এই কাঁচা আম টকে ইউজ করলে টকের টেস্ট ডাবল হয়ে যাবে। আর থাকবে বিলাতি, ধনেপাতা, কাঁচামরিচ। টক রান্না হয়ে গেছে, মোটামুটি 80% হয়ে গেলেই টক দিয়ে দিব, মানে আমটা দিয়ে দিব। আরও আগে দিয়ে দিলে কিন্তু বেশি টক বের হয়ে যাবে, আবার আমের টকটা তো খেতে ভালো লাগবে না। এটা যখন রান্না প্রায় হয়ে যাবে 80-90%, তখন এই আম বা জলপাই যেটা ইউজ করেন দিয়ে দিবেন। এই তো ইয়াম্মি একটা টক হয়েছে। এই গরমে টকের কোনো বিকল্প নাই। ভাদ্রের গরম, তাল পাকছে যেই গরমে, সেই গরমে বাসায় টক থাকবে না, এটা তো হলো না। কাঁচা আমের টক খুবই ইয়াম্মি হয়েছে, দেখতেই দারুণ। আমরা যদিও শীতেই টকটা বেশি খাই, তখন ফ্রেশ টমেটো থাকে। এখন তো টমেটোটা একটু অন্যরকম, সেভাবে খাওয়া হয় না। বাট শীতে রেগুলারই খাবো, তখন ফ্রেশ টমেটো থাকবে। আমার ছাদ বাগানের টমেটো থাকে, আমার ছাদে তো অনেক টমেটো হয়। 3 বছর যাবত তো টমেটো ছাদেরই খাওয়া হয়। চেরি টমেটো হয়, বড় টমেটো, সব টমেটো হয়। সবার জন্য শুভকামনা রইল। টমেটো রান্না কেমন হলে যে এবার অরিজিনাল কালার আসছে, টকটা বের হয়ে গেলেই, মানে ওই এক্সট্রা যেই টক ইউজ করছি এখানে কাঁচা আম, তখনই দারুণ একটা কালার হয়। টকটা কেমন হলো সবাই জানাবেন। যারা আমার রান্না নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার রান্নার প্রশংসা যারা করেন, আসলে তখন আমার আরও বেশি মনোযোগী হয়ে যায় আমি রান্না করতে, যে আরও সুন্দর করে রান্না করব, আরও টেস্টি করে রান্না করব, দেখেই যেন লোভ লাগে সবার। এরকম একটা চিন্তা ভাবনা কাজ করে আমি যখন রান্নাঘরে যাই, আর সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। যারা আমার প্রশংসা করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার রান্না পছন্দ করেন না তারাও দেখবেন, দেখতে দেখতে একটা সময় হয়তো পছন্দ হয়েই যাবে, আর আমার মতো রান্না করার চেষ্টা করবেন। এই তো টকটা বাটিতে বেড়ে নিলাম। এখন সিজন একটু একটু চেঞ্জ হচ্ছে, অনেকের জ্বর ঠান্ডা লাগবে। যাদের জ্বর তারা এইভাবে টক রান্না করে টক দিয়ে ভাত খাবেন, জ্বর চলে যাবে। না পারছে বেশি ভালো কাজ করবে এই টক। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।